হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1 কাপ আটার আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ আজওয়াইন দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঘষে তারপর দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন ঢেকে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। এখানে আমি 3টি ছোট সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে এই ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। এবার ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি ডো নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব। এবার এই বলটাকে বোর্ডের উপর নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা বড় একটি রুটি তৈরি করে নেব। এই রুটিটাকে যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে। দেখুন এইরকম পাতলা বড় একটি রুটি তৈরি করে নিয়েছি। তারপর এরকম একটি কৌটার মুখ নিয়ে ঠিক এরকম গোল শেপ দিয়ে কেটে নেব। আপনাদের হাতের কাছে কুকি কাটার থাকলে ঠিক এভাবে গোল করে কেটে নেবেন। এবার বাড়তি অংশ আমি উঠিয়ে নেব। এবার এই ছোট রুটিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখান থেকে একটি অংশ নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে গোল করে নেব। উপরে আরেকটি রুটি দিয়ে হালকা হাতে এভাবে চেপে চেপে সিল করে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এবার ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি। এভাবে কেটে নেওয়ার পর 3টা অংশ এভাবে চেপে দেব। এতে করে খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা একে একে তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের আলু, ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, সময়ও খুব কম লাগে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বোলে 4টি ছোট সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। এই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আলু সিদ্ধ করার সময় খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। আলু 80% সিদ্ধ হয়ে এলে সাথে সাথে উঠিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তো আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নেব। আপনাদের যদি ডোটা একটু বেশি নরম হয়ে যায় তাহলে এর মধ্যে ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। মাখানো হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নেব। প্রথমে হাত দিয়ে এভাবে ভালো করে চেপে নেব, তারপর হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। তারপর সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলায় আগে থেকে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এভাবে একে একে তৈরি করে সাথে সাথে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে আমি আপনাদের একটি আলু আর ময়দা দিয়ে দারুণ মজার একদমই সহজ বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, সাথে 2টি কাঁচামরিচ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি।
মটরশুঁটি আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। মটরশুঁটি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমি মটরশুঁটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর যে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 5টি লেচি কেটে নিচ্ছে। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। এবার রুটির 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। মাঝখানে প্রায় 1 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। আবারও 2 পাশে ঠিক এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। এবার সাইডটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে। এবার চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। এর মাঝ বরাবর আগে থেকে রান্না করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। 2 কোণা ঠিক এভাবে আমি সিল করে দেব। এই কোণাটাকেও আমি একইভাবে সিল করে দিচ্ছি। ফাঁকা অংশগুলোকে হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছি। খুব ভালো করে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এবার উল্টে নিচ্ছি। এখন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজের অংশটা আমি নিচে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নেব। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।